হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আর সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের, অর্থাৎ কিভাবে নেগেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আর সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। সো চলো শুরু করা যাক। দেখে নাও, বেসিক স্ট্রাকচারটা তোমরা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, আমাদের স্ট্রাকচারে কি ছিল? আমরা যদি অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা একটু মনে করি বা কল্পনা করি, সেক্ষেত্রে কি ছিল, জাস্ট সেটাই শুধুমাত্র কি করব, আমরা একটা নট যুক্ত করে দিব, ঠিক আছে? অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে একটা নট যুক্ত করে দিব, তাই না? ওকে, দেখো তাহলে কিভাবে হয়। প্রথমে কি ছিল অ্যাফার্মেটিভে? অবজেক্টের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম প্লাস কি ছিল? হ্যাভ বিন, হ্যাজ বিন, তাই না? সো দেখো, যেহেতু আমি বলছিলাম যে হ্যাভ বিন, হ্যাজ বিন দুইটা ভার্ব যদি নেগেটিভ করতে হয়, তখন দুইটা ভার্বের মাঝখানে কিন্তু নটটা যুক্ত হয়, ঠিক আছে? টেন্স পড়ানোর সময় কিন্তু বলেছিলাম। সো হ্যাভ অর হ্যাজ প্লাস নট প্লাস বিন, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? হ্যাঁ, সেটাই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস তারপরে কি করতাম আমরা? একটা বাই দিতাম, তাই না? হ্যাঁ, বাই দিতাম, প্লাস হচ্ছিল কি করতাম? সাবজেক্টের অবজেক্টিভ রূপ বসাতাম, তাই না? হ্যাঁ, সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। ওকে, এই তো হয়ে গেল। দেখো, আমাদের কিন্তু অ্যাফার্মেটিভ যখন করেছিলাম তখন কিন্তু সেম স্ট্রাকচারটা ছিল, জাস্ট নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি করলাম? একটা নট যুক্ত করে দিলাম, আর সব কিন্তু সেম, তোমরা দেখতে পারতেছো। ওকে, সো আসো তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই। হ্যাঁ, এক্সাম্পল অন দেখো। ওকে, অ্যাক্টিভ হচ্ছে ওয়ার্ক, এটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাক্টিভ, মানে কর্তা সরাসরি কারণে নাই। সো দেখো, এটা যাই তাহলে কি করে, তাহলে অবজেক্ট কে ছিল? হচ্ছে দি ওয়ার্ক, এটা ছিল অবজেক্ট, তাই না? দি ওয়ার্কের সাবজেক্টিভ ফর্ম কি? দি ওয়ার্ক ইজ, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না, দি ওয়ার্ক। তারপরে কি? তারপর হচ্ছে হ্যাভ অর হ্যাজ। দেখো তো দি ওয়ার্কের সাথে কি বসে? কাজটি, একটি কাজ, তার মানে হ্যাজ হবে, ঠিক আছে? দি ওয়ার্ক হ্যাজ, তারপরে কি? নট, হ্যাজ নট, নেক্সট হচ্ছে বিন। ওকে, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? এই যে ডান, এমভি মানে মেইন ভার্ব। সো ডু, ডিড, ডান, ডানই হয়, ঠিক আছে? ডান। দি ওয়ার্ক হ্যাজ নট বিন ডান, নেক্সট হচ্ছে একটা বাই দিয়ে দাও, তারপর হচ্ছে সাবজেক্টের নট, হ্যাজ নট, নেক্সট হচ্ছে বিন। ওকে, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? এই যে ডান, এমভি মানে মেইন ভার্ব। সো ডু, ডিড, ডান, ডানই হয়, ঠিক আছে? ডান। দি ওয়ার্ক হ্যাজ নট বিন ডান, নেক্সট হচ্ছে একটা বাই দিয়ে দাও, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? এই যে আই, এটা হচ্ছিল সাবজেক্ট, এটার অবজেক্টিভ ফর্ম কি হবে? মি। এই তো হয়ে গেল। দি ওয়ার্ক হ্যাজ নট বিন ডান বাই মি। ওকে, সো সাবজেক্ট এবং অবজেক্ট, এই ব্যাপারটা কিন্তু আমি তোমাদেরকে গুলোতে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম, অর্থাৎ সাবজেক্টের কোনটা অবজেক্ট। আচ্ছা, ঠিক আছে, আজকে আমি লিখে দিচ্ছি। দেখো, এটা হচ্ছিল সাবজেক্ট, এটা হচ্ছিল অবজেক্ট। আই সাবজেক্টের অবজেক্ট হচ্ছে উই থাকলে আজ, উই থাকলে আজ,
হার হবে, হি থাকলে হবে, দে থাকলে দেম হবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে করিম রহিম না কেন নামের ক্ষেত্রে কিন্তু হয়, ঠিক আছে। ওয়ার্ক, দি ওয়ার্কই থাকতেছে, ঠিক আছে, দি ওয়ার্ক, কিন্তু কোনো সেন্স হচ্ছে না। সো আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, এটার প্যাসিভ হবে দি ওয়ার্ক হ্যাজ নট বিন ডান বাই মি, হয়ে গেল। ওকে, এবার আরেকটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল 2। হ্যাঁ, অ্যাক্টিভ, দেখো অ্যাক্টিভ কিভাবে করতে হয়। হি, আচ্ছা, হি হ্যাজ নট হেল্পড মি, হি হ্যাজ নট হেল্পড মি, হি হ্যাজ নট হেল্পড মি, সে আমাকে সাহায্য করে নাই। সো এটা দেখো, এটার প্যাসিভ তাহলে কি করতে হবে, ঠিক আছে। এটার প্যাসিভ যখন করব তখন সেম রুলসটাই আমাদেরকে ফলো করতে হবে, তাই না। ওকে, প্রথমে কি হবে, আগে ডিটেক্ট করে নিই, এটা হচ্ছে অবজেক্ট, তাই না। সো প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট ছিল মি, এটা সাবজেক্টিভ ফর্ম কি আই, ওই যে ওই টেবিলটা দেখে নাও, অবজেক্ট ছিল মি, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, ঠিক আছে। ওকে, সেটাই বসালাম। তারপর হচ্ছে হ্যাভ অর হ্যাজ, আয়ের সঙ্গে কি বসে, হ্যাভ নাকি হ্যাজ, অবশ্যই হ্যাভ বসে, ঠিক আছে, হ্যাভ দিয়ে দাও। তারপরে হচ্ছে একটা নট, যেহেতু বাক্যটা হচ্ছে নেগেটিভ, অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা হচ্ছে নেগেটিভ, এই জন্য প্যাসিভ ভয়েসেও আমাদেরকে নেগেটিভ বাক্যই লিখতে হবে। সো আই হ্যাভ নট, নেক্সট হচ্ছে বিন, দেখো তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা, এই যে এটা হেল্পড, মূল ভার্ব হেল্প, হেল্পড, হেল্পড, ঠিক আছে। সো বসাও হেল্পড। ওকে, আই হ্যাভ নট বিন হেল্পড, তারপর হচ্ছে কি বাই, বাইটা দিয়ে দাও। নেক্সট হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কে ছিল, সাবজেক্ট ছিল হি, তাই না, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটার অবজেক্টিভ তাহলে কি হবে, হি থাকলে কি হয় দেখে নাও, এই যে হি থাকলে হিম হয়, অবজেক্টিভ কি হয়, হিম হয়। ওকে, আই এম নট বিন হেল্পড বাই হিম। ওকে, সো হি হ্যাজ নট হেল্পড মি, এটার প্যাসিভ হচ্ছে আই হ্যাভ নট বিন হেল্পড বাই হিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো এক্সাম্পল 2। এবার এক্সাম্পল 3 দেখো, আর একটা এক্সাম্পল দেখো। হ্যাঁ, এক্সাম্পল 3 অ্যাক্টিভ দেখে নাও। অ্যাক্টিভ হচ্ছে দে হ্যাভ নট প্লেড ফুটবল, দে হ্যাভ নট প্লেড ফুটবল, দেখে নাও। সো এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তখন কি করতে হবে দেখে নাও তাহলে। প্যাসিভ, প্যাসিভ করতে হলে সেম রুলস, ফুটবলটাকে কি, ফুটবল হচ্ছিল অবজেক্ট, সো এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, ফুটবলের সাবজেক্ট ফুটবলই হয়, তাই না, ফুটবল থাকলে ফুটবলই হয়, কারণ এটা যেহেতু নাউন, নাউন চেঞ্জ হয় না, সেম থাকে, আনচেঞ্জ, ঠিক আছে, ফুটবল। সো দিয়ে দাও ফুটবল, ফুটবল, ফুটবলের সাথে এখন দেখো তো কি বসে, হ্যাভ নাকি হ্যাজ বসে, ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা ফুটবল, তাই না, ফুটবল হ্যাজ, হ্যাঁ, তারপর নট হচ্ছে বি, তারপর হচ্ছে মোস্ট পার্টিসিপল, এটা হচ্ছে ভার্ব, প্লেট হবে এখানে, নেক্সট হচ্ছে বাই হবে, তারপর হচ্ছে সাবজেক্টের ফর্ম, সাবজেক্ট দে, সাবজেক্ট, সো দে এ কি এম, সো দে ফুড হ্যাজ নট প্লেড। আচ্ছা, তো একসঙ্গে আরো কি বাত্রে সংক্ষেপে সো ব্রেন তোমাকে সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা শিখলে, আর সে নেগেটিভ বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা শিখে গেলে। আর নেক্সট ভিডিওতে হচ্ছে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেই বিষয়টাও জানিয়ে দেব। সো আজকে আর নয়, শেষ করছি, ধন্যবাদ সবাইকে। সো ব্রেন তোমাকে সেন্টেন্সকে
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা শিখলে আসে নেগেটিভ বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা শিখে গেলে। আর নেক্সট ভিডিওতে হচ্ছে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেই বিষয়টাও জানিয়ে দেব। সো আজকে আর নয়, শেষ করছি। ধন্যবাদ সবাইকে।